জয় শ্রীহরি, জয় মা লক্ষ্মী, নমো বুদ্ধায়। নমস্কার বন্ধুরা, ভক্তের বন্ধু ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, চলছে বছরের সর্বশ্রেষ্ঠ বৈশাখ মাস, আর এই মাসের একটি অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ দিন হচ্ছে বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী। কারণ এই পূর্ণিমার মহাদিনে জন্মগ্রহণ করেন মানব জাতিকে অহিংসা, শান্তি ও করুণার পথ দেখানো ভগবান গৌতম বুদ্ধ, যাকে আমাদের হিন্দু ধর্মে ভগবান বিষ্ণু নবম অবতার মানা হয়। তাই এই দিন শুধু উৎসব নয়, এটি আধ্যাত্মিক জাগরণ, দান, পুণ্য এবং আত্মশুদ্ধির ভগবানের বিশেষ কৃপা পাওয়ার দিন। কারণ এই দিনে সামান্য কিছু নিয়ম মানলে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর বিশেষ কৃপা প্রাপ্ত হয়। ফলে দুর্ভাগ্য কাটে, গৃহের কল্যাণ হয়, সন্তানের মঙ্গল হয়, আয় উন্নতি বাড়ে, জীবনে সৌভাগ্যের আগমন হয়। ফলে সারা বছর আমাদের দারুণ কাটে। তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা জানব যে কবে এবছর আমরা বুদ্ধ পূর্ণিমা পালন করব, বুদ্ধ পূর্ণিমার সময়সূচি, এছাড়া এই দিনে কোন সামান্য নিয়মগুলো আপনারা মানবেন, কি করবেন, এই দিনে কি ভুল করবেন না, এই দিনে কি খাবেন না, কি খাওয়া উচিত, এই দিনে কি দান করলে ঈশ্বরের বিশেষ কৃপা পাওয়া যায়, এই দিনে কোন জিনিসগুলো আমাদের কাউকেই দিতে নেই, এবং এই দিনে কোন জিনিস গৃহে কিনলে গৃহে সৌভাগ্য বাড়ে। ভগবান বিষ্ণু মা লক্ষ্মী অত্যন্তই প্রসন্ন হন। তাই মন দিয়ে কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখুন। নাম্বার 1, বন্ধুরা 2026 সালে বৈশাখ মাসের প্রথমে বুদ্ধ পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার 30 এপ্রিল রাত 9:12 থেকে পরের দিন শুক্রবার 1 মে রাত 10:52 পর্যন্ত। ফলে শাস্ত্র অনুসারে বন্ধুরা আগামী শুক্রবার 1 মে পালিত হবে এ বছরের প্রথম বুদ্ধ পূর্ণিমা। নাম্বার 2, বন্ধুরা এই দিনে খুব সকাল সকাল আপনারা ঘুম থেকে উঠে পারলে কোনো নদীতে বা ঘরেই আপনারা গঙ্গা জল মিশিয়ে স্নান করুন। তারপর শুদ্ধ হয়ে আপনারা ভগবান সূর্য নারায়ণ দেবকে অর্ঘ্য মানে জল নিবেদন করুন। তারপর ঠাকুর ঘরে গিয়ে আপনারা ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর নামে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। হাতে 3টি তুলসী পাতা নিয়ে আপনারা ওম ভগবতে বাসুদেবায় নমঃ বা হরে কৃষ্ণ মহামন্ত্র বলে বাড়িতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে আপনারা আহ্বান করুন। তারপর সেই 3টি তুলসী পাতা আপনারা ভগবানের চরণে রাখুন। আপনাদের আয়, উন্নতি, সৌভাগ্য এবং মনোবাসনা আপনারা ভগবানের কাছে চান। এরপর সন্ধেবেলায় আপনারা সেখান থেকে একটি তুলসী পাতা নিয়ে আপনাদের বালিশের নিচে রেখে দিন। আর 2টি তুলসী পাতা আপনারা আপনাদের মানি ব্যাগ আর যেখানে আপনার টাকা পয়সা গয়না রাখেন মানে আপনাদের আলমারিতে এবং সিন্ধুকে আপনারা সেখানে রেখে দিন। নাম্বার 3, বন্ধুরা হিন্দু শাস্ত্র অনুসারে এই দিন দান করলে মানুষের দুর্ভাগ্য কাটে, সংসারের মঙ্গল হয়, মনোবাসনা পূর্ণ হয়। তাই এই দিনে অবশ্যই কিন্তু আপনারা কোনো গরিব দুঃখীকে বা কোনো অসহায় মানুষকে আপনারা অন্ন বস্ত্র দিয়ে সাহায্য করুন। এই দিনে পশু পাখিকে আপনারা জল বা খাবার দান করুন। এই দিনে একটি তুলসী গাছ কিন্তু আপনারা গৃহে অবশ্যই লাগান। এবং এই দিনে অবশ্যই কোনো পুরোহিত, ব্রাহ্মণ বা কোনো সাধুদের আপনারা অন্ন দান করুন, গোমাতার সেবা করুন। নাম্বার 4, বন্ধুরা এই দিনে আপনারা মিথ্যা কথা বলবেন না, অযথা হিংসা, ঝগড়া, ঝামেলা, অশান্তি বা পরনিন্দা করবেন না। এই দিনে যতটা আপনারা পারবেন পবিত্র থাকবেন। মানে এই দিনে আপনারা কিন্তু মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, পোড়া খাবার বা নেশা কিন্তু করবেন না। এই দিনে ভগবানের ভোগ বা নিরামিষ খাবার আপনারা গ্রহণ করবেন। এছাড়া এই দিনে ভগবানকে ক্ষীর বা পায়েস রান্না করে নিবেদন করে তা গ্রহণ করলে, এছাড়া সন্ধেবেলা গুড় ভগবানকে নিবেদন করে বাড়ির সকলে মিলে খেলে জীবনে এবং সংসারের মধ্যে সম্পর্কে মিষ্টতা বাড়ে। নাম্বার 5, বন্ধুরা এই দিনে কিন্তু আপনারা কাউকেই কোনো আমিষ খাবার দান করবেন না। এছাড়া ঝাঁটা, সিঁদুর,
সন্ধ্যের পর টাকা পয়সা এছাড়া ধারালো বস্তু বা ভাঙা বাসন কিন্তু এই দিনে কাউকেই দেবেন না। এতে সৌভাগ্য এবং সংসারে উন্নতিতে কিন্তু হ্রাস আসে। নাম্বার 6, বন্ধুরা এই দিনে যে জিনিসগুলো গৃহে কিনে আনা অত্যন্ত শুভ তা হচ্ছে পুজো সামগ্রী, যেমন ধূপ, চন্দন, ফুল, প্রদীপ, পুজোর বাসন, লক্ষ্মী কড়ি, ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর মূর্তি, ভগবান গৌতম বুদ্ধের মূর্তি বা ফটো, শ্রীযন্ত্র, ময়ূরের পালক এবং সাদা বা হলুদ রঙের এই দিনে নতুন পোশাক, এছাড়া রান্নাঘরে চাল, ডাল, ফল, মূল, সবজি এই দিনে গৃহে কিনে আনা অত্যন্তই শুভ। তো আজকের মতন বন্ধুরা এতটুকুই। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। জয় শ্রীহরি, জয় মা লক্ষ্মী, নমো বুদ্ধায়।